আজকে যেভাবে আমি এই পাস্তা রেসিপিটি রান্না করেছি, আমার মনে হয় দুনিয়ার সবথেকে সহজ পাস্তার রেসিপি এই রেসিপিটি। বাড়িতে থাকা উপকরণ দিয়েই হয়ে যায়, কোনো রকম এক্সট্রা কোনো মশলা, চিজ বা কি বলবো সস লাগবে না, খুব সহজেই হয়ে যাবে। আর আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এখানে আমি বলে দেব পাস্তাটা ঠিক কীভাবে সেদ্ধ করতে হবে বা কতক্ষণ সেদ্ধ করতে হবে, সব কিছুই আমি বলে দিচ্ছি। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো এখানে আমি কি করেছি, বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছি, ওটা গরম করে নিয়েছি। তাতে আমি দিয়েছি পরিমাণ মতো লবণ আর 2 চামচের মতো সাদা তেল। ওটা দিয়ে একটু গরম করে নিয়ে আমি এখানে 3 কাপের মতো পাস্তা দিচ্ছি। তো পাস্তা নানা রকমের হয়, তো আমি এই ধরনের নিয়েছি, তো আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিছুক্ষণ আমি সিদ্ধ করে নেব। মোটামুটি আমি এখানে ওই 10 মিনিটের জন্য কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। পাস্তাগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না সেটা দেখে নেওয়ার জন্য আমি কি করেছি, খুন্তির মধ্যে কয়েকটা পাস্তা তুলে নিয়েছি। নেওয়ার পর একটা ছুরি দিয়ে এইভাবে কেটে দেখাচ্ছি। দেখুন সহজে কিন্তু কাটা যাচ্ছে আর আলাদা হয়ে যাচ্ছে। ঠিক এভাবে হতে হবে, বেশি ঘেটে গেলে হবে না। আর যদি বেশি ঘেটে যায় তখন কি করবেন, একটু ঠান্ডা জলে এটাকে ছেঁকে নিয়ে রেখে দেবেন। তাহলে কি হবে, আর সেদ্ধ হয়ে যাবে না, মোটামুটি ঠিকঠাক অবস্থাতেই থাকবে। তো আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। তো এখানে আমার পাস্তাগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে, সে কারণে আমি কি করেছি, ছেঁকে নিয়েছি। নিয়ে কড়াইতে 2 চামচের মতো তেল দিয়েছি। দেওয়ার পর আমি অনেকগুলো পেঁয়াজ দিয়েছি। তো এই রেসিপিতে অনেকগুলো কিন্তু পেঁয়াজ লাগবে। এখানে আমি 3টে বড় মাপের, বড় না মাঝারি মাপের 3টা পেঁয়াজ নিয়েছি, সেগুলোকে কুচিয়ে নিয়েছি। আর টমেটো দিয়েছি 2টো মিডিয়াম সাইজের, কিন্তু এখানে টমেটো বেশি লাগতো, আমার কাছে ছিল না। তো আমি এটার জন্য কী করেছি সেটাও বলে দিচ্ছি। তো এটা মাথায় রাখবেন, এই রেসিপির জন্য এই পেঁয়াজ বা টমেটো দুটোই কিন্তু সমান সমান লাগবে। তো একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। তারপর কি করেছি, আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। পাস্তাতে লবণ আছে সেটা জেনে শুনে মোটামুটি লবণটা দিতে হবে। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এখানে কিছু কাঁচা লঙ্কা দিচ্ছি। তো এটা ঝালটা বুঝে শুনেও দেবেন। তো আমি এখানে অল্প করেই দিচ্ছি, কারণ এখানে আমি একটু শুকনো লঙ্কার ব্যবহার করব। তো এতে আমি কি করেছি, লাল লঙ্কার গুঁড়ো যেটা, ওটা আমি 1 চামচের মতো দিয়েছি। দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এর উপরে আর দিয়ে দিচ্ছি ওই হলুদ গুঁড়ো বলতে পারেন, কি বলবো আমি এটাকে, 3 ভাগের 1 ভাগ 1টা চামচের, তো অতটা পরিমাণ আমি দিয়েছি। দেওয়ার পর ওটাকেও নেড়ে চেড়ে নিচ্ছি। সাথে সাথে আমি কি করব, 1 চামচের মতো আমি এখানে গরম মশলার পাউডারটা দেব। এটা অবশ্যই দেবেন, এটা দিলে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এর মধ্যে আর আমি কিছুই দিচ্ছি না। আর এখানে আমি কি করেছি, কেচাপ নিয়েছি। কেচাপটা কেন নিয়েছি বলে দিচ্ছি। টমেটোর পরিমাণটা যেহেতু কম ছিল, সে কারণে আমি 2 চামচের মতো টমেটো সসটা নিয়েছি, সস না টমেটো কেচাপটা নিয়েছি। এটা আমি বাড়িতে বানিয়েছিলাম, এর ভিডিও রয়েছে আমার চ্যানেলে, ওটা দেখে নিতে পারেন, খুব সহজভাবে দেখিয়েছি। আর যদি টমেটো বেশি থাকে তাহলে কিন্তু এই সসটা একদমই দিতে হবে না। এখানে আমার কাছে টমেটো ছিল না বলেই কিন্তু আমি দিয়েছি। দেওয়ার পর আমি কি করেছি, ওই জল দিয়েছি। তো কতটা গ্রেভি রাখতে চান সেটা বুঝে শুনেই আপনারা জলটা দেবেন। জলটা একটু ফুটে উঠতেই আমি কি করেছি, ওই সেদ্ধ করা পাস্তাটি দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা কিন্তু বেশি সময়ে লাগে না রান্না করতে, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো এই সময় চেখে দেখে নেবেন লবণটা ঠিকঠাক রয়েছে কি না। তো এখানে মোটামুটি আমার সব কিছুই ঠিকঠাক রয়েছে, যার কারণে আমি এক্সট্রা করে লবণ বা কিছুই দিইনি। এভাবে নাড়তে নাড়তে দেখুন গ্রেভিটা শুকিয়ে আসছে আর কতটা ঘন হয়ে আসছে, দেখতে ভীষণই ভালো লাগছে, বেশ লোভনীয় লাগছে। তো এটা একটা নতুন রেসিপি আমার তৈরি, আমার ভীষণই ভালো লাগছে। মোটামুটি কী বলবো, পাস্তা বাড়িতে পড়েই থাকে, কি রান্না করব, কি দিয়ে রান্না করব, এই নিয়ে ভাবতে ভাবতে রান্না করা আর হয় না। কারণ আমি বেশিরভাগ রান্নাতে দেখেছি চিজ বা সস এইসব দিয়েই রান্না হয়, বাড়িতে অত মশলা কিন্তু থাকে না। তো এই সময় কিন্তু অনেক পেঁয়াজও আছে বাড়িতে, আর টমেটো তো অবশ্যই থাকবে এই সময়। তো এগুলো দেখেই ভাবলাম এইভাবে একটা রান্না করে দেখি কেমন লাগে। তো দেখুন এইভাবে একটা রান্না করে ফেললাম, আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক তো অবশ্যই করবেন, সাথে সাথে নিচে কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন লাগছে। আর এই রেসিপি কিন্তু বাচ্চাদের টিফিনে দেওয়া যায়, এটা আলাদা একটা স্বাদের রেসিপি, তাছাড়া একটা হেলদিও। তো এটা কিন্তু বাচ্চাদের টিফিনে অনায়াসেই দেওয়া যায়। আর আপনারাও খেতে পারেন, ভীষণই সহজভাবে দেখিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একবার বানাবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো এরকম রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেক রয়েছে, ওইগুলো কিন্তু দেখে নিতে পারেন। আর যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক দেবেন, আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা যে বেল আইকনটা থাকে ওটাতেও প্রেস করবেন, ওটাতে প্রেস করলে আমি যখন যে কোনো ভিডিও ছাড়বো তখন কিন্তু আপনারা প্রথমেই পেয়ে যাবেন। তো অবশ্যই এই কাজগুলো কিন্তু করে নিতে হবে।
তো এই রেসিপি নিয়ে কোনো ডাউট থাকলে ওটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো ওখানেই আমি সব কিছু বলে দেবো কী করতে হবে, আর কী ধরনের রান্নাবান্না আপনারা দেখতে চাইছেন ওটা কিন্তু কমেন্টে জানাবেন। আমি ওখানে সব কিছু পড়ে আপনাদের সাথে খুব সহজ করে দেখাবো। আমার যে কোনো রান্নাবান্না আমি খুব সহজ করে দেখাই, তো আশা করি আপনাদের সব কিছু করে দেখাতে পারবো। তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, এখানে আমার ছেলে খেতে বসেছে, ও বলছে ভীষণই ভালো হয়েছে। তো এটা কিন্তু ভীষণই একটা সহজ রেসিপি, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। একবার বানাবেন, অবশ্যই বানাবেন। আমি বারবার একই কথা বলছি, বিশ্বাস করুন রেসিপিটি খুব ভালো হয়েছে। অল্প উপকরণ দিয়েই কিন্তু হয়ে যায়। আর দেখুন, শুধু পেঁয়াজ আর টমেটো থাকলেই কিন্তু হয়ে যাবে। তো অবশ্যই একবার বানাবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন। আমার ভিডিওগুলো যখন দেখবেন তখন প্রথম থেকে শেষ অবধি দেখবেন, মাঝখান অবধি দেখে এবার স্কিপ করে চলে যাবেন না। আর আপনারা যারা দেখে ফেলেছেন আপনাদের অনেক 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 ধন্যবাদ।